শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জালাল মোল্লাকে গ্রেপ্তারের পর একে একে বেরিয়ে আসছে নানা অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা ও মারধরের মতো কর্মকাণ্ড করে এলাকাবাসীকে হয়রানি করেছেন। এলাকায় ভুক্তভোগীরা এখন সে বিষয়ে মুখ খুলছেন। জাজিরার বড়কান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা জালাল মোল্লার কর্মকাণ্ডে। অভিযোগ রয়েছে, নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ের আশ্রয় প্রশ্রয়, এমনকি মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করেছেন জালাল ও তার সহযোগীরা। স্থানীয়রা বলছেন, আগে তিনি সাধারণ মানুষকে টার্গেট করলেও এখন নিজের আত্মীয় স্বজনদেরও ছাড়ছেন না। গত 24 আগস্ট সকালে চাচাতো ভাই রাজা মোল্লার বাড়িতে হামলা চালিয়ে বাঁশবাগান কেটে ফেলে জালালের লোকজন। এই ঘটনায় মামলা হলে পুলিশ গ্রেপ্তার করে জালাল ও তার সহযোগী জাহাঙ্গীরকে। তবে জামিনে বের হয়ে আসার পরই ভুক্তভোগীদের ওপর ফের হামলা ও প্রাণনাশের হুমকি দেয় তারা। ঘোরামুড়ি উড়িয়ে আমি বাধা দিচ্ছি মতন আমাদের তারা মারধর করতে আসে, আর বোমাই আমার উড়িয়ে খেলাই দেবো জালাল মোল্লা। আমার কথা কেউ মানে না। এবার আমি থানায় গেছি, থানায় যে পুলিশ আই না, পুলিশও কয়ে গেছে এখান থেকে একা থুইয়া তুমি বিল্ডিং করো। হে এখন নেই কেউ কথাই, কারণ বিল্ডিং করছে তারা। জালাল মোল্লার ব্যাপারে বলতে গেলে উনি আমাদের এলাকার এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে উনি ঝামেলা না করছে। ওনার মেইন উদ্দেশ্যই হচ্ছে, যদি কেউ এলাকার কেউ ভালো হয়ে যাওয়ার চেষ্টা করে, অর্থনৈতিকভাবে হোক আর যেভাবেই হোক, সেখানে গিয়ে সে একটা ঝামেলা করার। তারই ধারাবাহিকতায় আমি যখন সাউথ কোরিয়াতে যাই প্রথম, তখনই গিয়ে শুনতে পাই যে আমার বাবার সাথে বাজারে ঝামেলা করছে। তিনি আমার বাবাকে পিছন দিয়ে লোহা কাঠের একটা কাঠ দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছিল। তারপরে তখন থানায় আমরা দরখাস্ত করি, নামে অভিযোগ দিয়ে ওকে আটক করার পরেও স্থানীয় এমপি এবং অন্যান্য নেতারা তাকে ছাড়িয়ে আনছে, সেটার আমরা কোনো বিহিত পাইনি। এরপরে আমি কয়েকবার দেশে এসেছি ছুটিতে, আমি ওখানে ভার্সিটিতে পড়াশোনা করি। তখন তিনি আমাকে অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করছে, আমার পরিবারকে করছে, আমার কাকাকে মারধর করছে, আমার এক ছোটো দাদা পুলিশে চাকরি করছে তাকেও মারধর করেছে। সেই অভিযোগে সে জানাইছে আমার নামে। ইভেন সে দুইটি মিথ্যা মামলা করেছে, সেটা থেকে আমাকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছে। ইনার মেইন ফোকাসই হচ্ছে, যদি কেউ অর্থনৈতিক সামাজিকভাবে ভালো হওয়ার চেষ্টা করে বা ভালো হতে চায়, তখন তিনি সেখানে গিয়ে ঝামেলা করে। আমরা জাজিরা থানা প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এলাকার মানুষ খুবই শান্তিতে আছে, এলাকার মানুষ সবাই বলতেছে যে আমরা এখন খুব ভালো আছি। উনি যদি ভবিষ্যতে আবার কখনো ফিরে আসে এলাকায়, আবার একটা অরাজকতা তৈরির চেষ্টা করবে, সেই জন্য আমরা জাজিরা থানা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে তারা যেন এটার একটা সঠিক ব্যবস্থা গ্রহণ করে। লোক এরা রাধা সাধারে মারে, কাজী মারছে, চলাদা মাথা ফাটিয়ে এলেছে, মামলা করতে দেয় নাই কা। সাধারণ পেদা মনে করেন ডর দেখাইছে, হুমকি দেখাইছে। আমার থানার সামনে বাড়ি গেলে পিড়িয়ে মারি আলাইমু, মাথা ভাঙি আলাইমু ব্যক্তিরে। হ্যাঁ, থানার সামনে আলঙ্গি মোলারও মারছে। এরা ডাঙ্গা ভাঙ্গা করে আলঙ্গি মোলারে মারছে, মরণ আদালু। এরা হলো মনে করেন সাধারণ পেদার লোক, এরা আওয়ামী লীগের লোক, এরা খাস আওয়ামী লীগ করতো। কাজে বাড়ি দিয়েছে, ভ্যান স্ট্যান্ডে অনেক লোকে দেখছে। হ্যাঁ, মনে করেন মারিয়া লন্দ ছিল, মরে গেছিল, মানুষ হসপিটালে নিছে। পরে হুমকি দিছে, ক্যাশ মামলা করতে পারবি না, তোকে ব্যাকটেরিয়া মারি আলাম, পুড়ি আলাম, বম ফিকে তোকে জ্বালাই দিন বাড়িঘর। এই সকল কথাবার্তি বলছে। নীরব দেখলে কি হয়েছে, বেতর শয়তান মুখদা কয়েকটা করে একটা, হে কাজই করে, খারাপ কাজ নেতৃত্ব দল বল চলে, রাইতে কারো দল বল করে, নগে মনে সেন্সরে রাখে, খারাপ কাজে জড়িত থাকে হে সব সময়। এনজেলা আছে, আমরা ভালো আছি, এলাকার মানুষ সবাই ভালো আছে, এরাও ভালো আছে। এখন মনে ঘরের লগে ঘর, এরা বম ফেকতেই পারে, এরা অনেকটু ভালো আছে, নিরাপত্তা আছে। বেড়ার দোকানপাট করতে দেয় নাই, হুমকি দিছে তোরা কাটিয়ালাম, কাজে গাড়ে কাঠপট্টি মাইরালাম, তোর মালে ফেরাইব করে, তোর পোলা নাই 5টা, খালি সাইড মাইয়াই। হে বেড়া গরিব মানুষ কাঠ বেচা খাই, বেড়া ব্যস্ত দেয় নাই। পুলিশ বলছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই জালাল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় সজাগ রয়েছে। আপনারা জানেন যে জনৈক জালাল মোল্লা, সে এই আমার থানা এলাকায় গ্রামে একটি বিশৃঙ্খলা সৃষ্টিকারীর একটি মূল হোতা। এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তাকে আমরা গত 14/9/2025 তারিখ তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং সে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি বড় পদে রয়েছে। সেখানে থেকেই মূলত আগে থাকতে তিনি সমাজে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতো। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। ভবিষ্যতে যদি জালাল মোল্লার মতো এরকম কোনো দুষ্কৃতিকারী এলাকা বা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, সেটা আমরা আইনানুগভাবে আমরা এটা মোকাবেলা করবো এবং আইনের আওতায় এনে তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করবো। সমাজে চাঁদাবাজি, দালালি অথবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা মানুষের ক্ষতি করার বা অন্য কোনোভাবে মানুষকে
ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ নাই। এটা আমরা কঠোর হস্তে দমন করব। বর্তমানে যুবলীগ নেতা জালাল মোল্লা জেল হাজতে রয়েছেন। এতে ভুক্তভোগীরা স্বস্তি পেলেও দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া শান্তি ফিরবে না, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। জালু মোল্লা বম মাইটা উড়াই দিব, আইয়া আমার স্বামী বাইরে দেখে আমার স্বামীর সাপল নিয়ে পিড়েই দিয়েছে, আমি পাট নইতেছি, আমার কাশিদা পেট ফেরে হালাই জালালুদ্দিন মোল্লা। ভূমি দখল, চাঁদাবাজি আর মিথ্যা মামলার ভয়, এগুলোই এখন বড়কান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার আলোচনার বিষয়। ভুক্তভোগীরা চাইছেন স্থায়ী সমাধান। ৬ কাঠা জমিন সাপকাওয়ালা করা কিনছি, এরা জোর দখল করে খাইতেছে, আমার জমিনে পাত্তা দেয় না। জমি চাইতে আইলে উল্টাপাল্টা কথাবার্তা কয়, শালীন বাসায় কথাবার্তা বলে, এই পর্যন্ত আমার দখল দিতেছে না, আর আমার জমিনে বুঝে দিতেছে না। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা জালাল মোল্লার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠায় স্থানীয়রা চান দ্রুত বিচার। তাদের দাবি তবেই এলাকায় ফিরবে শান্তি। নিউজ ডেস্ক, হুঙ্কার।